প্রীতি কোথায় যাচ্ছ? আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল তো, তাই ওইখানে যাচ্ছিলাম। কই আমাকে তো কিছু বললে না? হ্যাঁ, ও হঠাৎ করে বার্থডে পার্টি প্ল্যান করলো তো, আর আমি তোমাকে বলতে ভুলে গেছি। ওকে ঠিক আছে, তো হঠাৎ করে জন্মদিনের প্ল্যান মানে চলে যাচ্ছ, আমাকে বলতে যাবে কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, কখন আসবে? সন্ধ্যার সময় চলে আসবো, আর ও আমার বেস্ট ফ্রেন্ড তো, তাই হঠাৎ করে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আসার সময় না আমার জন্য জন্মদিনে কেক নিয়ে এসো। ওকে নিয়ে আসবো, আর তুমি তোমার খেয়াল রেখো। বাই। এসেছো? অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে। ওই পার্টিতে অনেক লোক ছিল তো, আর সবাই আমাকে চেনেও, তো সবার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসো। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। খালি হাতে যে কেক নিয়ে আসুন আমার জন্য। ওফো, আমি ব্যস্ততার কারণে কেক আনতে ভুলেই গেছি। সরি, আই এম সো সরি। তুমিও না, তুমি তো জানো কেক আমার কত পছন্দ, আর তুমি খালি হাতে চলে আসলে পার্টি শেষ করে। আচ্ছা বলো, পার্টিতে কি কি হয়েছে? পার্টিতে না অনেক মজা করেছি। যেমন মনে করো, আমার স্কুলের সব ফ্রেন্ডরা আসলো, ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আর কেকের কথা বলতেছো, ওইটা না হয় আমি অর্ডার করে দিলাম। আরে না না, কোনো ব্যাপার না। তো বলো তো, তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কে কে এসেছিল? বললাম তো, আমার ফ্রেন্ডরা ছিল, ওর ফ্রেন্ডরা ছিল, আর আমাদের কিছু স্কুল ফ্রেন্ড ছিল। আচ্ছা, তুমি যেহেতু পার্টিতে গিয়েছিলে নিশ্চয়ই ভিডিও করেছো, ছবি তুলেছো। আচ্ছা দেখাও তোমাকে কি ভিডিও করেছো। আরে ওইটা তো আমার ফোনে নেই, আর আমার ফোন দিয়ে কোনো ছবি কিংবা ভিডিওই করিনি। ওটা তো আমার একটা ফ্রেন্ডের ফোন দিয়ে করছি, ওর ফোনেই আছে। আরে তোমার ফ্রেন্ডের ফোনটা ধরো। না না, এখন কেন ধরবো? এখন তো আমি তোমার সাথে কথা বলতেছি। এমনও তো হতে পারে যে তোমাকে জিজ্ঞাসা করার জন্য ফোন দিচ্ছে যে তুমি বাসায় এসেছো কি না। ধরো ফোনটা, ধরো। হ্যালো, পৌঁছে গিয়েছো নাকি? হ্যাঁ, আমি পৌঁছে গিয়েছি। তোমার হাজবেন্ড সন্দেহ করেনি তো তোমাকে? না না, আমার হাজবেন্ড তো আমার সামনেই বসে আছে, শুধু একটু নার্ভাস লাগতেছে। ওই সেই সকালে গিয়েছি আর সন্ধ্যায় ফিরেছি, সারাদিন বাসায় তো একা। ও আচ্ছা, তাই বলো। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমার হাজবেন্ড সন্দেহ করে বসে কিনা। এটা তো আমার ফোন, তোমার ফোনে কানেক্ট হলো কি করে? আরে না না, আমার ফোনে তো আমার একটা বন্ধুর কল আসছিল। তোমাকে না তোমার কোন বন্ধু কল করছে, ও হয়তো কথা বলতেছে। না, মনে হয় অন্য কেউ কথা বলছিল। আরে এখন অন্তত সত্যি কথাটি বলো, কেন পাগল বানাচ্ছ আমাকে? আসলে সরি, ও এটা। চুপ কর, সরি বলতে আসছে। আসলে মানে, তুমি এটা কি করে জানলে? কিভাবে জেনেছে এটা তুমি শুনবে। প্রীতি, প্রীতি, দীপিকা এত রাতে? প্রীতি, তোমার ফোনের পাসওয়ার্ডটা একটু বলো তো। পাসওয়ার্ড? আরে ভাই, আমার ফোনে চার্জ নাই, তাই একটু ভাবলাম তোমারটা চালাই। 183 183। আচ্ছা শোনো না, আমার জন্য একটু চা বানিয়ে দাও, আমি গোসলটা করে আসি। ওকে। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি তোমাকে বলতে গিয়েছিলাম, আসলে ও তেমন কেউ না, ও আমার বন্ধু। আরে তোমার প্রতি যদি আমার সন্দেহ না থাকতো তাহলে তোমার ফোনের সাথে আমার ফোনের কখনো কানেক্ট করতাম না। আর এই সত্যটা মুছে যেত তোমার ওই মিথ্যা চেহারার সাথে। তুমি তো মিথ্যা কথার ভিতরে লুকিয়ে দিতে এই সত্যটা, তাই না? না আসলে পাগলের মতো আমি তোমাকে ভালোবাসে দেখেছিলাম, বুঝেছো? নিচে তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সবকিছুই বলতে গিয়েছিলাম, আমি ওকে ছেড়ে দিতে গিয়েছিলাম। আমি জানি যে আমি চিট করতেছি, কিন্তু বিশ্বাস করো আমার এইগুলো একদমই ভালো লাগতেছিল না। আসলে আমি বুঝতে পারিনি আমি কেন ওর প্রতি এত অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি। আচ্ছা, তোমার বলা কি এখন শেষ হয়েছে? অনেক হয়েছে, এখনই আমার ঘর থেকে বেরো। আমার ব্যাগ মানে? আমি আগে থেকেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, কারণ আমি এখন থেকে তোমার সঙ্গে থাকতে পারবো না। আর তুমি যেটা করেছো আমার সাথে, আমি যদি সত্যটা না জানতে পারতাম তাহলে দিন দিন তুমি আমাকে পাগল বানিয়ে দিতে। না, আমি তো তোমায় বলতে গিয়েছি এই জিনিসটা যে আমি চিট করেছি, এটা তো আমি স্বীকার করছি।
এটা তো আমি বুঝতে পেরেছি, তাই না? তুমি বুঝতে পেরেছো, তা কি করব এখন? আমি কি করব বলো? দেখো, আই এম সরি। আমি তোমাকে ভালোবাসি, ছাড়তে চাই না আমি তোমাকে। আর ওর সাথে কিভাবে যেন আমি জড়িয়ে গিয়েছি। হ্যাঁ, আর কিছু বলতে চাও বলো, আমি শুনতেছি। না না, ছেড়ে দাও না এই বিষয়টা প্লিজ। প্লিজ, ছাড়বো না তোমাকে। আমি এই ঘরে এক সেকেন্ড অ্যালাউ করবো না। এই জিনিসপত্র নাও আর ঘর থেকে বেরিয়ে যাও। আর ডিভোর্স লেটার তোমার বাড়ি পৌঁছে যাবে। তালাক দিচ্ছি তোমাকে, আমি ছেড়ে দিচ্ছি। থাকতে পারবো না তোমার সাথে আমি। কেন থাকবো তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি? ডিভোর্স? মানে তুমি কি এসব কি বলতেছো? শোনো, আমরা একসঙ্গে বসে কথা বলি, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি যদি চাও আমি ওকে এখনই ব্লক করে দেবো। ও হ্যালো, এই ব্লক টলকের নাটক ফাটক ছাড়ো আর জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যাও। বুঝতে পারতেছো না তোমাকে কি বলতেছি? যাও।